আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে অ্যামাজন এফবিএ নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে অ্যামাজনে কোন কোন কান্ট্রিগুলা বা কোন কোন কান্ট্রি থেকে অ্যামাজনে সেলার অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করা যায় বা কোন কোন কান্ট্রিগুলা ইলিজিবল অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আর তার মধ্যে বাংলাদেশ রয়েছে কিনা। তো লাস্ট ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি যে কোন কোন কান্ট্রিগুলা সেলার রেজিস্ট্রেশন তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য অ্যামাজনে আপনার ইলিজিবল। তো সেই কান্ট্রির মধ্যে বাংলাদেশ রয়েছে কিনা, এই যে তার মধ্যে কিন্তু বাংলাদেশ রয়েছে। তো এখন এই বাংলাদেশ থেকে যদি আমি অ্যামাজনে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেটা অ্যামাজন এফবিএ বা অ্যামাজন এফবিএম এর জন্য, তাহলে আমি কোন কোন কান্ট্রিতে অ্যামাজনের বিক্রি করতে পারবো বাংলাদেশ থেকে। এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আর এফবিএম ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। তো আমি একটা ভিডিও আমার এই প্লে লিস্টে রেখেছি যে অ্যামাজন এফবিএ এর কাজ কি আর অ্যামাজন এফবিএম এর কাজ কি। আশা করি ওই ভিডিওটা দেখে নিলে আপনারা এফবিএ অ্যান্ড এফবিএম সম্পর্কে অ্যামাজন একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে অ্যামাজনে সেল করা যাবে, আর অ্যামাজন আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আজকে আমরা দেখবো ভিডিওতে যে বাংলাদেশ থেকে কোন কোন কান্ট্রিতে অ্যামাজনের আমরা প্রোডাক্ট সেল করতে পারবো। তো নর্মালি আমরা যদি গুগলে এসে লিখি অ্যামাজন গ্লোবাল সেলিং, লিখে সার্চ করার পরে আমরা এই যে প্রথম ট্যাবটা পাবো অ্যামাজন গ্লোবাল সেলিং সেল অ্যান্ড শিপ প্রোডাক্টস ইন্টারন্যাশনালি, এই লিঙ্কটা ওপেন করব। নতুন একটা ট্যাবে ওপেন করলাম আমি। দেন এখানে দেখতে পাচ্ছি সেল ওয়ার্ল্ড ওয়াইড উইথ অ্যামাজন, যে সারা দেশেই সারা বিশ্বেই অ্যামাজনের সাথে আমরা ব্যবসা করতে পারবো, বিজনেস করতে পারবো। তো তার মধ্যে কোন কোন কান্ট্রিগুলোতে আমরা এখন আমরা বাংলাদেশ থেকে বিজনেস করতে পারবো, তো সেই কান্ট্রিগুলো এখন আমরা দেখব। সি হাউ কাস্টমার্স শপ অ্যামাজন স্টোরস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে যে সকল কান্ট্রিতে অ্যামাজনের স্টোর রয়েছে বা অ্যামাজনের পণ্য বিক্রি করা যাবে, সেই কান্ট্রির লিস্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো ইউরোপ থেকে আপনার করা, ইউরোপের মধ্যে এই দেশগুলো রয়েছে। তো তার মধ্যে ইউরোপের মধ্যে রয়েছে amazon.co.uk, amazon.co.uk, অ্যামাজন ডি, ডি মানে জার্মানি, অ্যামাজন ইউএস, ইউএস মানে স্পেন, অ্যামাজন ফ্রান্স, অ্যামাজন ইটালি, অ্যামাজন নেদারল্যান্ডস, অ্যামাজন পোল্যান্ড, অ্যামাজন সুইডেন, অ্যামাজন টার্কি। তো ইউরোপের মধ্যে এই কান্ট্রিগুলোতে আমরা বাংলাদেশ থেকে সেল করতে পারবো। আর এশিয়া প্যাসিফিকের মধ্যে রয়েছে amazon.co.jp, দ্যাটস মিন জাপান, অ্যামাজন ইন্ডিয়া, amazon.co.au মানে অস্ট্রেলিয়া, amazon.sg। আর মিডল ইস্টের মধ্যে রয়েছে amazon.ae, amazon.ez, amazon.sa মানে সাউথ আফ্রিকা। আর আমেরিকার মধ্যে রয়েছে amazon.com মানে ইউএসএ, amazon.com, amazon.ca তার মানে কানাডা, অ্যামাজন কানাডা, amazon.com.mx মানে অ্যামাজন মেক্সিকো। দেন amazon.com.br মানে ব্রাজিল। তো আমেরিকার মধ্যে এই চারটা কান্ট্রিতে আমরা বাংলাদেশ থেকে অ্যামাজনের এই চারটা মার্কেট প্লেসে আমরা পণ্য বিক্রি করতে পারবো বাংলাদেশ থেকে। মিডল ইস্টের মধ্যে তিনটা কান্ট্রিতে, এশিয়া প্যাসিফিকের মধ্যে চারটা কান্ট্রিতে আমরা পণ্য বিক্রি করতে পারবো বাংলাদেশ থেকে। আর ইউরোপের মধ্যে এই সকল কান্ট্রিগুলোতে আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারবো বাংলাদেশ থেকে। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বাংলাদেশ থেকে আপনার এফবিএ বা এফবিএম সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কোন কোন কান্ট্রিগুলোতে আপনারা পণ্য বিক্রি করতে পারবেন তার বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তো পরবর্তী নতুন টপিকের উপরে নতুন কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।